শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, তো হাতে এই যে চা নিয়ে বসছি, চা নিয়ে ব্লগটা শুরু করছি। তো সকাল হয়েছে অনেক আগে, আর মেয়ের বাবা অফিসে চলে গেছে। সকাল সকাল আলু ভাজি, তারপরে চা আর রুটি বানিয়েছিলাম। তো বাচ্চাদেরকে মোটামুটি খাওয়ানো দাওয়ানো শেষ করলাম, আর এখন রান্না বান্না শুরু করতে যাচ্ছি। আজকে টুকটাক মানে আমি যেহেতু প্রতিদিন 2-3টা রান্না করি, তার থেকে আজকে একটু বেশি করতে হবে, 2-একটা রেসিপি বেশি করব। কারণ আজকে আমার মামাতো ভাই আসছে। তো সে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আসবে। শব্দ করে না মা? তো প্রথমবার আসছে আমার বাসায় বিয়ের পরে। ভাই আসছে এর আগে, কিন্তু ভাইয়ের বউ তো নতুন আসছে। তো সেই জন্য খুব খুশি লাগছে, কারণ আমার বাসায় আসলে মেহমান খুব কম আসে, আর এই প্রথম যেহেতু আসছে আমার কাছে খুব ভালো লাগছে। আর বিশেষ করে রুমাইসা অনেক খুশি। রুমাইসার মামি তার মানে অনেক পছন্দের, তাই না মা? তো আমার মেয়ে তার মামিকে খুব পছন্দ করে, আর মামিও রুমাইসাকে খুব ভালোবাসে না মা? তো মেয়ে খাওয়া দাওয়া শেষ, এখন আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তো আমি চাটা খেয়ে নেই আর ঝটপট রান্না বান্না শুরু করি। মামকে রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে। আর আমার মেয়ের কিন্তু কালকে বার্থডে ছিল। আমার বাসার পাশে যে পুকুরটা ছিল, মানে এখনো আছে, সেই পুকুরটার পানিগুলো সব কি বলে এটাকে, সেচ সম্ভবত না, সেচ না, মানে পুকুর ছেঁকা বলে আর কি। তো পুকুরটাকে ছেঁকে নেওয়া হয়েছে। এখন এই লাস্টে যে অল্প একটু পানি আছে না, এর মধ্যে যে মাছগুলো আছে সেগুলো উঠানো হবে। আমার যে দুইজনকে নিয়ে কি এক অবস্থা, এই যে দেখেন এইটা কি করছে, আর ওইদিকে বড়টার তো জ্বালানোর শেষ নাই। তো বড়টার সাথে সাথে আবার এটাও শুরু হয়ে গেছে। আর কয়েকদিন পরে আমার কি অবস্থা হবে আমি তো সেটা মানে ভেবে এখনই আমার খুব টেনশন হয়। দেখেন নোংরা ঢুকে গেছে, চলো বের করে দেই। পরিষ্কার করছো? এই যে দেখেন মাছের অবস্থা, অনেক মাছ। উপরের দিকে এই যে সাদা হয়ে আছে যেগুলো, এগুলো সব বড় মাছ। এতক্ষণ আরো অনেক বেশি ছিল, আমি রান্না করতে গিয়ে আর ভিডিও করতে পারি নাই। কাছ থেকে দেখাতে পারলে আরো ভালো হতো। বাসায় যেহেতু গেস্ট আসবে, তো সেজন্য আজকে একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। দেখা যায় যে 1-2 দিন পর পর পরিষ্কার করি, কিন্তু অনেক ধুলা। আর এদের দুইজনকে নিয়ে আমার আজকে রান্না বান্না করতে একদম বেহাল দশা। এক একটা করে রুম আমি গুছায় রাখছি, ওরা যে আবার সেই রুমটা আবার নোংরা করছে। নোংরা না, আসলে এলোমেলো করে, মানে জায়গার জিনিস জায়গায় থাকে না। এগুলোর পাশাপাশি আবার রান্নাও করছি। খুব বেশি কিছু হয়তো বা করতে পারবো না, দেখা যাক অল্প স্বল্প কি কি করতে পারি। এখানে আমি রান্না করছি আলু দিয়ে সজনে ডাঁটা, এটা সরিষা বাটা দিয়ে। চিপস? এতগুলো চিপস খেও না মা, মামির কাছ থেকে খুলে নাও যাও। ঘুমাইতে আসছিল, ওকে ওর মামা মামি চিপস চকলেট অনেক কিছু নিয়ে আসছে, আর ও সমানে ওগুলো খেতে আসছে। যখন থেকে ওরা আসছে তখন থেকে সে খেয়েই যাচ্ছে। তো যতক্ষণ না শেষ হবে ততক্ষণ সে খেতেই থাকবে। তো যাই হোক, এখানে করলা ভাজি, তারপরে আমাদের এলাকার মাসকলাইয়ের ডাল, আর একটু মাছ রান্না করছি। মানে দুপুরের রান্না এগুলো, আর রাতে আবার রান্না করবো আর কি। বাচ্চাদেরকে নিয়ে আমি এইটুকুই করতে পারছি, বেশি কিছু করতে পারি নাই আর। এটা আমার সব থেকে পছন্দের মিষ্টি, মানে ছোটবেলা থেকে। তো এটা আসলে আমার ভাই জানে, তো এই কারণে আমি যতদূর জানি যে ওরা সবাই জানে এটা আমার পছন্দের মিষ্টি।
আগে একটা খাই। খুব মজা। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছোট ভাইয়ের বউয়ের সাথে গল্প করছিলাম। তো গল্প করতে করতে একেবারে মানে সময় শেষ, মানে বিকেল থেকে আমরা পুরোটা সময় গল্প করছি, দুজন মিলে অনেক আড্ডা দিলাম। আর এখন রুমাইসার বাবা অফিস থেকে আসার পরে বললো যে রাত্রেবেলা আর ভাত মাছ এগুলো কিছু খাবে না, খিচুড়ি রান্না করতে, যেহেতু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি করে একটু বৃষ্টি হলো, তো বলছে যে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি এটাই রাত্রেবেলা খাবে। তো অল্প করেই ভাজতেছি, শুধুমাত্র রাতে খাবো আর কি। মাছটাতে ডিম ছিল। আর খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। আসো আসো, খেয়ে নাও। সাথে চা খাবা? আমি তো চা খাবো, সকালে চা না খাইলে আমার হয় না। না তুমি খাইলেই বানাবো, 1 কাপ বেশি দিব। খাও তুমি, তাইলে ঠিক আছে। না ওদের দিব না, আমি আর তুমি খাবো। কালকে থেকে শুধু গল্প করছি, আর এই যে সকালে নাস্তা পানি সব শেষ করলাম। এখনো গল্প করতে করতে প্রায় 12টা বেজে পার হয়ে গেছে, কিন্তু দুপুরের রান্না এখনো শুরু হয় নাই। তারপরে একটু কুটাকুটি করলাম, কাটাকাটি বলতে আজকে আমি কচুরলতি রান্না করবো। আর রুমাইসার বাবা এই যে দেশি যে কচুরলতিটা হয় সেটা নিয়ে আসছে, আর এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে। তো এই করতে করতে একদম দুপুরই প্রায় চলে আসছে। তো এখন এই রান্না বান্না শুরু করি, দেখি ঝটপট করে কোনো রকম দুপুরে খাবার দাবার দিতে পারলে বাঁচি। ভাবছিলাম তো অনেক কিছু করে খাওয়াবো, কিন্তু এই গল্প করতে করতে আমাদের আর তেমন কিছুই করা হচ্ছে না। রুমাইসা ওর মামাকে পেয়ে খুব বেশি বিরক্ত করছে, একটা কথাও শুনছে না একেবারেই। আর রাদিয়ার জন্য তো খুবই ভালো হয়েছে, রাদিয়া বুড়ি সারাদিন মামির কাছে খাওয়া দাওয়া সবকিছু কালকে থেকে, আমি আর কিছুই ওর দেখি নাই, সবকিছু ওর মামি করতেছে। তো একটু আরাম হয়েছে আর কি, আর গল্প করার একটু মানুষ পাইলাম, তো ভালোই দিন যাচ্ছে আমাদের। চলুন এখন রান্না বান্না করি। লতি চিংড়িটা রান্না শেষ, এখন রান্না করছি মুরগির মাংস। সবাই মেলাতে গিয়েছিল, আর আমি যাই নাই, রুমাইসা রাদিয়াকে নিয়ে বাসায় ছিলাম। কারণ কয়েকদিন আগে আমি গিয়েছিলাম, রুমাইসা খুবই বিরক্ত করছে, তো সেই জন্য আমার আর যাওয়া হয়নি। তো আসার সময় জিলাপি নিয়ে আসছে, টুকিটাকি অনেক কিছুই নিয়ে আসছে। তো জিলাপি দেখেন কি অবস্থা, আমি আপনাদেরকে দেখাই। জিলাপিতে তিল দেওয়া, এর আগে কখনো আমি এরকমটা খাই নাই, তিল দেওয়া থাকে জিলাপিতে। আর এটা আসলে এমনিতেই আমার কাছে ভালো লাগে, দেখেন। তো দেখি কেমন লাগে। তেমন একটা পার্থক্য লাগছে না, তিলটা একটু মুখে পড়ছে। পাশে সাউন্ড হচ্ছে। আচ্ছা যাই হোক, তিলটা একটু মুখে পড়ছে, তো এই কারণে একটু ভালো লাগছে আর কি, তেমন একটা পার্থক্য নাই।